আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি 2 থেকে 3 বছর বেবিদের জন্য সুন্দর একটি গরমের টপস তৈরি করে আপনাদের দেখাবো। তাও আবার একটি টুকরো কাপড় দিয়ে, একটি ড্রেসের হাতার কাপড় দিয়ে, এবং ড্রেসটি তৈরি করার পর সাইড থেকে যে কাপড় ছিল সেটি দিয়ে এরকম সুন্দর ডিজাইন করে একটি টপস তৈরি করে আপনাদের দেখাবো। এখানে আমি হাতার কাপড়টি ইস্তারি করে সুন্দরভাবে নিয়েছি। এই কাপড়টি একটি বাটিকের প্রিন্টের কাপড় ছিল, আর এখানে আমি 2 ভাঁজ করে 4 পাটে কাপড়টি নিয়েছি। এই টপসটি আমি 21 ইঞ্চি লং তৈরি করব। আমি এখানে 17 ইঞ্চি নিয়েছি সেলাই সহ, এবং আমার অরিজিনাল মাপ থাকবে 16 ইঞ্চি, এবং নিচে আমি কুচির জন্য 5 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি, সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পিছনের গলাটি আগে মেপে নিচ্ছি। আমি 2 ইঞ্চি পাশে এবং 2 ইঞ্চি ডাবিয়ে তারপর সুন্দরভাবে দাগ কেটে নিচ্ছি, এবং আরমোলের জন্য আমি 4 ইঞ্চি ডাবিয়ে দাগ কেটে নিচ্ছি। পুটের জন্য আমি 2.5 ইঞ্চি রেখেছি। তারপর আমি বডির জন্য এখানে 7 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তারপর কোমরের জন্য আমি 6.5 ইঞ্চি নেব। 6.5 ইঞ্চি নিয়ে সুন্দরভাবে আমি দাগ কেটে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম অল্প কাপড় দিয়ে এবং টুকরো কাপড় দিয়ে আপনারা একদম সহজে এবং সুন্দরভাবে গরমের জন্য বেবিদের ড্রেস তৈরি করতে পারেন। এখানে আমি কোমরের মাপ নিচ্ছি একদম পুট থেকে 8 ইঞ্চি পরিমাণ। যেহেতু বাচ্চা মানুষ, সেজন্য আমি বডির মাপ অনুসারে একটি মাপ নিয়ে নিয়েছি। তারপর আমি এরকম সুন্দরভাবে তেরছি করে কোমরের মাপ থেকে নিচ পর্যন্ত আমি সুন্দরভাবে দাগ কেটে নেব। তারপর আমি কাটিং করে নিচ্ছি। যেহেতু একসাট আকারে টপসটি তৈরি হবে, সেজন্য আমি এরকম কোমরের কাছে একটি মাপ নিয়েছি, এবং নিচে ঘেরে যতটুকু কাপড় ছিল ততটুকু নিয়ে নিয়েছি। যেহেতু হাতার কাপড় একটু কমই কাপড় ছিল, সেজন্য আমি এখানে কোমরের কাছে একটি চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপর আমি নিচ থেকে রাউন্ড করে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি, যাতে ড্রেসটি ঝুলে না যায়। এরকম আপনারা একসাথে ড্রেস তৈরি করলে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় কেটে নেবেন, এবং আমি পুটে এরকম 1/2 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি। সেজন্য আমি নিচে 1 ইঞ্চি নিয়েছি, উপরে 1/2 ইঞ্চি নিয়েছি, টোটাল 1.5 ইঞ্চি। এখন আমি 2 পার্ট আলাদা করে পিছনে বোতামের জন্য 2 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি, এবং সামনের গলাটি আমি 3.5 ইঞ্চি দাগ কেটে সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু আমি পিছনের গলা আগে কেটে তারপর লাস্টে আমি সামনের গলা কেটেছি। আমি কুচির জন্য 5 ইঞ্চি কাপড় কেটে রেখেছি, সেটিও এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 5 ইঞ্চি পরিমাণ কাপড়, যেহেতু টুকরো কাপড়, সেজন্য আমি একটু আগেই কেটে রেখেছিলাম। আপনাদের সোজাভাবে 5 ইঞ্চি কাপড় আমি কাটিংটি দেখাইনি, যেহেতু একদম সহজ, সেজন্য এখন আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 2 ইঞ্চি যে কেটে রেখেছিলাম পিছনে বুতামের জন্য, সেটি আমি এখন 2টি পাইপ ফিতা বানিয়ে রেখেছি, এবং 2 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় কেটে রেখেছি। সেটি মাঝখান থেকে একটু কেটে তারপর আমি এখানে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম চওড়াভাবে, এবং লম্বা আপনি যতটুকু কেটে নেবেন তার চেয়ে 1 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় নিচে নিতে হবে, না হলে নিচের সেলাইটি আপনি দিতে পারবেন না। এরকম ভাঁজ করে তারপর ভিতর থেকে আমি কাপড়ের নিচ থেকে এরকম ফিতাটি লাগিয়ে নেব। একদম সহজে আপনারা একদম দেখেই সহজভাবে তৈরি করতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিওগুলো একদম সহজে এবং সুন্দরভাবে আপনাদের জন্য করেছি। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আর সম্পূর্ণ ভিডিও আপনারা যদি না দেখেন, তাহলে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তার তো কোনো মূল্যই নেই। প্লিজ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন আমি নিচ থেকে একটু কেঁচি দিয়ে কেটে নিচ্ছি। তারপর আমি নখের সাহায্যে এরকম চেপে চেপে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তারপর চাপ সেলাই দেওয়ার পরে আমি নিচ থেকে একটু ভাঁজ করে আবার একটি সেলাই দিয়ে দেবো, যাতে বুতামের ঘাটটি এবং নিচের অনেক মজবুত হয়। সেজন্য এরকম নিচ থেকে আমি একটু ভাঁজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে দিচ্ছি। ভাঁজ দিলে আপনার সুতা ওঠার সম্ভাবনা থাকে না, আর যদি ভাঁজ ছাড়া আপনি দিতে যান তাহলে হয়তো সুতা উঠে যাবে এবং সেলাইটাও ছুটে যেতে পারে।
আমি কাঠটাও লাগিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পাইপিংয়ের জন্য এক কালারের কাপড় কেটে নিয়েছি, গোল্ডেন কালারের কাপড়। এখানে একটু গোল্ডেন এসে একটু ডিপ হচ্ছে, আমার কাছে গোল্ডেন কালার কাপড় ছিল না, সেজন্য আমি এই কালারের কাপড়টা দিয়ে পাইপিংটি করে দিয়েছি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ চওড়া পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিয়েছি। তারপর আমি উল্টো সাইড থেকে এরকম পাইপিংগুলো লাগিয়ে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে উল্টো সাইড থেকে লাগাবেন বা দিক সাইড থেকে লাগিয়ে তারপর উল্টো সাইডে ভাঁজ করে দিতে পারেন, আবার উল্টো সাইড থেকে লাগিয়ে দিক সাইডে ভাঁজ করে দিতে পারেন। আপনাদের যেটি সহজ মনে হয় সেভাবেই করতে পারেন। আমি এগুলো উল্টো সাইড থেকে লাগিয়ে নিচ্ছি। আমার কাঁধের পাইপিংগুলো লাগানো শেষ। এখন আমি গলার পাইপিংটি এরকম উল্টো সাইড থেকে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি দিক সাইডে চিকনভাবে ভাঁজ করে লাগিয়ে নেব। একদম সহজ, এরকম পাইপিং করে লাগানো একদম সহজ এবং সুন্দর আসে ড্রেসগুলো। যদি আপনি এক কালারের কাপড় দিয়ে এরকম সুন্দরভাবে একটু পাইপিং করে দিতে পারেন। আমি উল্টো সাইড থেকে এখন দিক সাইডে এরকম উল্টিয়ে তারপর সুন্দরভাবে পাইপিংটি কীভাবে বসাই সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এরকম সহজে টুকরো কাপড় দিয়ে বা অল্প কাপড় দিয়েই বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করতে পারবেন। এরকম আস্তে আস্তে আমি পাইপিংগুলো লাগিয়েছি। আর যদি তাড়াহুড়ো করি তাহলে হয়তো পাইপিংগুলোতে ভাঁজ হয়ে যেতে পারে বা ঘোষ হয়ে যেতে পারে, সেজন্য আমি আস্তে আস্তে লাগিয়েছি। আমি গলার পাইপিংয়ের কাপড়ের বাড়তি কাপড়টা একটু কেচি দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছি, যাতে নিচের কাপড়টি কেটে না যায়। আপনি একটু একটু কেটে নিলে তাহলে গলার পাইপিংটা সুন্দরভাবে বসে। আমি এরকম আস্তে আস্তে তারপর সেলাই দিয়ে নিচ্ছি একদম সহজে। আপনারা চাইলে এরকম সহজ এবং সুন্দরভাবে অল্প কাপড় দিয়ে ড্রেস তৈরি করতে পারবেন বাসায় বসে। আমার পাইপিংগুলো লাগানো শেষ। এখন আমি সাইড থেকে মাপ অনুসারে সেলাই দিয়ে তারপর আমি নিচের কুচিটি লাগিয়ে দেবো একদম সহজে। আপনারা চাইলে এই ড্রেসটি কাটিং এবং সেলাই একদম আধা ঘন্টার মধ্যেই করতে পারবেন। আমি একদম সহজ এবং সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম মাপ অনুসারে আমি সেলাইগুলো করে নিচ্ছি। আপনারা আপনাদের ড্রেসের মাপ অনুসারে সেলাইগুলো সাইড থেকে করে নেবেন। তারপর সেলাইগুলো করে নিচের কুচিগুলো আমি লাগিয়ে দিচ্ছি। আমি কুচির জন্য এখানে যে কাপড়টি কেটে রেখেছিলাম সেটি নিচ থেকে একটু চিকন পাইপিং দিয়ে দিয়েছি। তারপর 4টা চিহ্ন দিয়ে দিয়েছি এবং আমি বডির কাপড়টাও 4টা চিহ্ন দিয়ে দিয়েছি। তারপর এখন আমি কুচির কাপড়টি সুন্দরভাবে চিহ্নতে মিলিয়ে তারপর লাগিয়ে নেব। চিহ্ন দিলে আপনার কুচিগুলো একদম সুন্দর এবং সহজেই আপনারা দিতে পারবেন। আর যদি চিহ্ন ছাড়া আপনারা কুচি দিতে যান তাহলে কুচিগুলো একভাবে বসবে না বা সুন্দর আসবে না, আর আপনার হয়তো ড্রেসটা বারবার খুলতে হবে। আমার এই সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ। এখানে আমি সুন্দরভাবে একটি ফুল তৈরি করে দিয়েছি। চিকনভাবে একটি কাপড় কেটে সেটি ভাঁজ করে তার মাঝখানে একটা পুঁতি বসিয়ে দিয়েছি। ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।